নমস্কার, আমরা রয়েছি উদয়পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলে। এখানে একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিনের উদ্বোধন হতে চলেছে। এখানটায় রয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এবং ডিআই অরুণবাবু রয়েছেন। সমস্ত প্রস্তুতি অসাধারণ একটা মেশিন চালু হতে চলেছে এবং এই স্কুলের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য প্রথমে এটা চালু হচ্ছে এবং সেখানে প্রায় 250 স্টুডেন্ট ফিতে কেটে উদ্বোধন করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, উদ্বোধন হয়ে গেল। বাচ্চারা কার্ডটা দেখাবে ও দেখতে পাচ্ছি। স্ক্যান কোডের ছবিটা দেখে হয়ে গেল। একটা টয়লেটের উদ্বোধন। আচ্ছা, খুব সুন্দর। বাহ, সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, উদয়পল্লী শিক্ষা নিকেতন স্কুলের যে উদ্যোগ, যেটা জানতে পারি জেলার মধ্যে প্রথমে উদয়পল্লী শিক্ষা নিকেতন আমাদের যে উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে আজকে ডিজিটাল হাজিরার মেশিন বসানো হলো। এতে সুবিধা যে ছেলেমেয়েরা স্কুলে কখন কে ঢুকলো, কখন কে বাড়ি চলে গেল, এবং যেটা আমাদের এআই সাহেব বললেন যে ঠিকই যে অনেক মা বাবা হয়তো জানেই না যে তার মেয়ে কখন স্কুলে চলে গেছে, তাহলে সেইটা এখন জানতে পারবে, বাড়ির লোকজনও জানতে পারবে যে আমার মেয়ে স্কুলে গেছে। এটা আমরা জেলার মধ্যে মনে হচ্ছে এই প্রথম হলো। এই উদয়পল্লী এই আমাদের শিক্ষা নিকেতন এই বিদ্যালয়ে এই মনে হচ্ছে প্রথম যে ডিজিটাল মেশিন বসানো হলো, যেটা দিয়ে ছেলেমেয়েরা তারা স্কুলে কখন আসছেন কখন যাচ্ছেন সমস্ত কিছু এই মেশিনের মাধ্যমে করা যাবে। এটা সমস্ত সরকারি দপ্তরেই আছে, কিন্তু আমার মনে হলো যে আমরা তো এত বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি, আমরা অন্য কোনো স্কুলে দেখি নাই। আমার মনে হলো বর্ধমানে এটাই মনে হয় স্কুল প্রথম। অন্যান্য স্কুলে দেখানোর জন্য আপনি আবেদন করবেন? আমরা বলবো, এই যে আজকেটা দেখে গেলাম, অন্য স্কুলকে বলবো, এবং তার সঙ্গে একটা নতুন পায়খানা বাথরুম সেটাও আজকে উদ্বোধন করা হলো। জেলার মধ্যে এই প্রথম। তো কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা হচ্ছে যে আমাদের এই এলাকার মানে ব্লক এলাকার স্কুল এগুলো, এই স্কুলগুলোর যে গার্জেনরা কিন্তু যখন স্টুডেন্টরা বাড়ি থেকে বেরোয় স্কুলে আসে, সেই সময় তারা বিভিন্ন কাজে যুক্ত থাকেন। তারা অনেক সময় বুঝতে পারেন না যে স্টুডেন্ট স্কুলে গেল কি না বা স্কুল থেকে কখন বেরোলো। এই অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা এমন যে সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে মেসেজ যাবে এবং স্টুডেন্ট বেরোনোর সঙ্গেও মেসেজ যাবে। এটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স তো বটেই, সেই সঙ্গে স্টুডেন্টের নিরাপত্তার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে। সেই হিসেবে কিন্তু এই অ্যাটেন্ডেন্সটা খুব ভালো একটা উদ্যোগ। আমার সাব ডিভিশনে কোনো স্কুলেই নেই, আমার প্রায় 450 স্কুল আছে। বর্ধমান জেলাতেও মনে হয় এই প্রথম এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলবো একটি হেডমাস্টারের সঙ্গে। সকলে আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। তো মাথা থেকে এরকম একখানা বিষয় এলো কীভাবে? আমাদের মাথা থেকে অনেক কিছু পরিকল্পনাই নতুন আসে এবং আমাদের মাস্টারমশাই সমেত আমরা সবাই চেষ্টা করি যাতে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় স্কুলের মধ্যে ছেলেদের উন্নতির স্বার্থে। আজকে তো বললেন, বেশি কিছু বলার নেই। আর এআই সাহেবও বলেছেন, আমাদের এমএলএ সাহেবও বলেছেন, আমার নতুন করে কিছু বলা নেই। তারা প্রশংসা করছেন, এটাই আমাদের বিরাট কথা, এবং গার্জেনদের কিছু সুবিধা করে দিতে পেরেছি, সেটাই আমাদের কাছে বিরাট কথা। এই মুহূর্তে কত স্টুডেন্ট এই আওতায়? হাজারে ফেলে গেছে। এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কত স্টুডেন্ট 5-6কে আওতায় শুরু করার জন্য নিলাম একটা ট্রায়াল হিসেবে, তারপরে তো বাকি পরপর সব ক্লাসগুলো শুরু করি। কী সুবিধা থাকছে এটাতে? সুবিধা থাকছে, এদের বাড়িতে খবর চলে যাচ্ছে, মেসেজ চলে যাচ্ছে, ছেলে কোন সময় পৌঁছলো স্কুলেতে। তারপরেতে যখন ছুটি হচ্ছে সেই সময়কার মেসেজটাও চলে যাচ্ছে, কখন ছেলেরা বাড়ি আসছে, স্কুল থেকে বেরোলো। তাছাড়াও অনেক কিছু যে আগামী দিনে হয়তো দেখা যাচ্ছে সামনে কিছু তাদের স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে হবে, সেই যে নোটিফিকেশন, সেটা একটা বাল্ক মেসেজ হিসেবে আমরা এই মেশিনের মাধ্যমে পাঠাতে পারি। ধন্যবাদ। আমরা কথা দেখছিলাম বিষয়টাকে। আমি তো শুধু চিন্তা করি কখন ছুটি হবে না, ফোনে মেসেজটা চলে গেল আর শুধু বুঝতে পারি। এই যে আপনার মেয়ে যখন এখনই একবার টাচ করলো, মেসেজটা এলো আপনার কাছে? এলো, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ সঠিকভাবে কাজ করছে? এটা কিভাবে দেখছেন আপনারা? সুবিধা হবে আপনাদের? কি বলবি?
পালাতে পার স্কুলে ঢুকলেই বাড়িতে চলে যাবে মেসেজ, বাড়ির লোক জানতে পারবে। আমরা রয়েছে এই স্কুলে, দেখছেন যে বাচ্চারা কিন্তু দারুণ খুশি আজকে, তারা নিজেরা কিন্তু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, ফটো তুলতে ব্যস্ত বাচ্চারা, এআই সাহেবকে নিয়ে দেখতে পাচ্ছেন, অভিভাবককে নিয়ে ফটো তুলছে সমস্ত ছাত্রছাত্রীরা। দারুণ খুশির দিন আজকে, আনন্দের দিন আজকে। সেই আনন্দের দিনটাকে সকলে মিলে একসঙ্গে মানে চেটে পুটে ভোগ করে নিতে চাইছে, উপভোগ করতে চাইছে। কি নাম তোমার? অনুরাধা। কি সুবিধা হবে? যে আমরা কখন স্কুলে আসছি সেটা মা বাবা জানতে পারবে, কখন স্কুল থেকে বেরোচ্ছি সেটা জানতে পারবে। নাম, তোমার নাম? পূর্ণিমা বিশ্বাস। শুধুমাত্র ডিজিটাল অ্যাটেন্ডেন্স নয়, এর মাধ্যমে তোমাদের যদি স্কুল সংক্রান্ত কোনো বিষয় থাকে সেগুলো SMS করে স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। তো কিভাবে দেখছে বিষয়টা? ছাত্রীরা কিন্তু ভীষণ খুশি আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, তারা কিন্তু দারুণ আনন্দিত। আমরা রয়েছি উদয়পল্লী শিক্ষা নিকেতন হাই স্কুলে।